বিয়ের পর যখন অষ্টমঙ্গলায় আমার বাড়ি ফিরব, হ্যাঁ, আমি এটাকে বাপের বাড়ি বলি না, আমার বাড়ি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে বাড়ির দেওয়ালে দেওয়ালে আঁকা আছে আমার ছোটবেলার স্মৃতি, যে বাড়ির আয়নায় আজও আটকে আছে আমার কপালের টিপ, যে বাড়ির মেঝেতে হয়তো আজও ছড়িয়ে আছে আমার লম্বা চুল, অগ্নিকে সাক্ষী করে অন্য গোত্র দিয়ে দিলেই আমি অন্যের হয়ে গেলাম, তা আমি মানি না। হ্যাঁ, তা যা বলছিলাম, বিয়ের পর যখন অষ্টমঙ্গলায় আমার বাড়ি ফিরব, কোনো এক আত্মীয় বলেছিল, যাও শাশুড়ি মায়ের পারমিশন নিয়ে এসো। কথাটা আমার খুব অদ্ভুত লেগেছিল। আমার বাড়ি, আমি যাব, তার জন্য পারমিশন? আমার এক্সপ্রেশনে উনি কি বুঝেছিলেন জানি না, তবে সাথে সাথে বললেন, এখন তো এটাই তোমার বাড়ি, তাই না? বাপের বাড়ি যেতে গেলে একটু পারমিশন তো নিতেই হবে। আমি বলেছিলাম, হ্যাঁ, যাবার আগে ওনাদের নিশ্চয়ই জানিয়ে যাব। তারপর বেশ যতবার বাড়ি ফিরেছিলাম, মনের মধ্যে প্রশ্নটা রয়েই গেছিল, তাহলে কি সত্যি অনেক কিছু বদলে গেছে? যতবার বাড়ি এসেছি একটু বিশেষভাবেই লক্ষ্য করে দেখেছি, শোকেস ভর্তি শাড়ি দিয়ে আজও সাজানো আছে আমার স্প্রাইজের মডেলগুলো, বুকশেলফ ভর্তি করে রাখা আছে আমার গল্পের বই। কম্পিউটারটা আর অত ব্যবহার হয় না বলে মা বোধহয় ওটাকে একটা কভার পরিয়ে দিয়েছে, কিন্তু মাউসের ওপর আজও আছে আমার আঙুলের ছাপ। সকালবেলা এখনও আমার ঘুম ভাঙে আমার বাবার ডাকে, বাবা উঠে পড়ো। আধা ভাঙা ঘুমে বসে থাকি, আর পেছন থেকে বাবা মশারিটা টেনে নিয়ে গুছিয়ে বিছানাটা আজও আগের মতোই রেডি করে দেয়। নিজেই নিজের মনকে আবার প্রশ্ন করি, তাহলে বদলালোটা কি? বাপের বাড়ি কি করে হলো? এরপর মা এসে যেই দাঁত খিচিয়ে বলে, কিরে উঠে দাঁতটা মাজবি তো, ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে যাচ্ছে না, তখন এই প্রশ্নের কনফিউশন যেন আরও 1000 গুণ বেড়ে যায়। আমি সেই একই আছি। আজও কোথাও পোস্টাল কোড লিখতে বললেই নিজের বাড়ির অ্যাড্রেসটাই পেনের নিবের গোড়ায় চলে আসে। বাবা সেই একই আছে, খালি গেলেই বলবে, এবার MBAটা করে নে, প্রমোশন হলো কিছু? মাও সেই একই রকম, পিসি মাসি কে কি বলল, কোন শাড়ির সাথে কোন ব্লাউজ যাবে, কাজের মাসি কত টাকা মাইনে বাড়ালো, পাড়ার কোন মেয়ে কার সাথে পালিয়ে গেল, সব কিছু আজও আমাকেই বলে। তাহলে পাল্টালোটা কি? এরপর ঘুম চোখে ব্রাশ করতে করতে যেই বাথরুমের দিকে যাব, ওমা, কাজের মাসি যেন আমাকে দেখে ভূত দেখে। মনা, কবে এলে? কদিন থাকবা? জামাই এসছে নাকি? মা আসেনি? সে কি কথা? তখন বেশ বুঝতে পারি আমাদের 3 জনের চোখে আমরা না পাল্টালেও সমাজের চোখে এটা আর আমার বাড়ি নেই। তাই সেই সমাজটাকে উপেক্ষা করেই বলতে ভালোবাসি, এটা বাপের বাড়ি নয়, এটা আমার বাড়ি।